হ্যাঁ, আরজিকরের একটা ঘটনা ঘটেছে, একটা মেয়ে বাংলাদেশে আরজিকর কলেজেরই এমবিবিএসের ছাত্রী, সে মনোমানিক খুন হলো। এবার বলুন। আমরা যে যে দেখেছি আরজি করে যে ডক্টর ধর্ষণ হয়েছে, ওর তো এখন 1.5 বছর 1 বছর হয়ে গেল, কোনো বিচার পেল না। আবার আরজি করেরই একজন মহিলা ডাক্তার আমাদের মালদায় এসেছিল, তার কোনো লাভ রিলেশন থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে পুলিশ প্রশাসন পুরা ব্যর্থ। মানে আমাদের রাজ্যে যে মহিলা মুখ্যমন্ত্রী আছে, ইনি কিন্তু পুলিশ মন্ত্রী। আমাদের রাজ্যে যে প্রশাসন মন্ত্রী আছে, পুলিশ মন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, ইনার রাজ্যে কোনো পুলিশ কাজ করছে না। পুলিশ একবারে ব্যর্থ পুলিশ, যাকে বলে পুলিশ প্রশাসন নর্মদা ব্যর্থ। মানে ওয়াপেজও বুঝেন, মানে যারা গোঙা বা চোখে দেখতে পাচ্ছে না, এরকম আমাদের রাজ্যে পুলিশের ব্যবস্থা। তো এ রাজ্যে আমি বলতে চাইছি যে পুলিশ মন্ত্রী যিনি আছেন, ইনি তো পুরাপুরিভাবে ব্যর্থ। এটা সাবুত হয়ে গেছে যে ব্যর্থ মন্ত্রী। যে রাজ্যে মহিলা একজন ধর্ষণ হচ্ছে, ওখানে বিচার পাচ্ছে না। ওখানে 1 বছর হতে না হতে আবার মালদাতে আমাদের আরজি করেরই ডাক্তার একজন মালদায় এসেছিল, ও আবার কোনোভাবে ধর্ষণ হয়ে মারা গেছে। এর এখন অবধি পুলিশ তদন্ত হচ্ছে না। আমরা এর মধ্যে ধিক্কার জানাই যে পুলিশ মন্ত্রী আছে প্লাস সিএম মমতা ব্যানার্জি ম্যাম আছে, ইনারা আমরা অতি শীঘ্র পদত্যাগ চাই। কারণ এরকম মহিলা মুখ্যমন্ত্রী আমাদের প্রয়োজন নাই। যে রাজ্যে নারী সুরক্ষা নেই, ও রাজ্যে নারী মুখ্যমন্ত্রী থাকার কোনো যোগ্যই না। একদম অযোগ্য মুখ্যমন্ত্রী বলে আমি দাবি করব। আমার নাম আমার নাম রহিম বিশ্বাস, আমি একজন সমাজসেবী।